এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র তোর যা ইচ্ছে তুই তাই করতে পারিস। তুমি নিজের হাতে নিজের স্মৃতির সিঁদুর মুছে ফেলো। হ্যাঁ, শীতলাকে মেরে ফেলো নিজেই। তুমি কেন বুঝতে পারছো না পদ্মা? এটা লক্ষ্মীনারায়ণ একটা ষড়যন্ত্র। শীতলা আর পুষ্পদন্ত দুজনেই এখন ওদের হাতে। আমরা যদি এখন আক্রমণ করতে যাই তাহলে ওরা দুজনকে টোপ হিসেবে ব্যবহার করবে। টোপ, তখন আমাদের কিছুই করা থাকবে। পদ্মা, তুমি চিন্তা করো, আমি বিশেষভাবে প্রশিক্ষিত সৈন্যদলকে পাঠিয়েছি ওখানে। তারা ঝটিকা আক্রমণে একেবারে সিদ্ধ আছে। তারা আগে শীতলা আর পুষ্পদন্তকে উদ্ধার করে নিয়ে আসুক, তারপর না হয় আমরা যা করবার তাই করব। সেনাপতি মশাই, আপনারা দাঁড়িয়ে রইলেন, আসুন। শান্ত হও, শান্ত হও। না 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 দাদা, আমি শান্ত হতে পারছি না। আমি এই মুহূর্তে সেখানে যাব। এখন আমি যা বলবো তাই তোমায় শুনতে হবে, না হলে তোমার কন্যা, তোমার স্বামী সবাইকে হারাতে হবে। চলে আপনি নাকি আবার বিশেষ প্রশিক্ষিত সৈন্যদল পাঠিয়েছেন? মাথা খারাপ? আমি এখন অপেক্ষা করছি কতক্ষণে পুষ্পদন্তর মৃত্যুর পাকা খবর পাবো। একটা বাচ্চা মেয়েকে একা পেয়ে মারতে যাচ্ছিলি, এই তোদের পুরুষত্ব? মেয়ে মানুষ হয়ে আমাদের কাছে বাধা দিতে এসছিস? বাঁচতে চাস তো সরে যা, না হলে কিন্তু তোকেও শেষ করে দেবো। আয় দেখি 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 তোদের কত ক্ষমতা। দেখবি? চলে গেল নাকি? মেয়ে মানুষ বলে অপমান করছিলি না, এবার দেখ দেখ এই মেয়ে মানুষের জোর কত। এবার দেখ, আজ তোদের দুটোকে মেরাই ফেলবো। কে গো মা তুমি? আমার প্রাণ বাঁচালে। তুই তো এক্ষুনি বললি মা, ওটাই আমার পরিচয়। জানো তো, আমি যখনই বিপদে পড়ি তখনই কোনো না কোনো মা আমাকে ঠিক বাঁচায়।
প্রাণীর সৃষ্টি হয়তো মায়ের থেকে, মায়ের কাজই তো প্রাণ রক্ষা করা। শীতলা, শীতলা, জানেন কবিরাজ মশাই, আমাকে ওই দুটো প্রহরী মারতে এসেছিল, তখন এই মাই আমাকে বাঁচিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মা। আমি ওকে রক্ষা করতে পারিনি। আমি তো আমার কাজ করেছি মাত্র, আর আপনিও আপনার দায়িত্ব খুব সুন্দরভাবেই পালন করছেন। আমার দায়িত্ব শীতলাকে পাহাড়ের পাদদেশ অব্দি পৌঁছে দেওয়া, তারপর বাকি পথ ওকে একাই চলতে হবে। অপদার্থ, একটা বাচ্চা মেয়েকে মারতে পারিস না? হ্যাঁ, এই তোদের ক্ষমতা, আবার এই অবস্থায় আমার কাছে ফিরে এসেছিস। ঠিক আছে, তোরা যখন ওকে মারতে পারিসনি, তখন আমি তোদের মেরে ফেলবো, আমি তোদের মেরে ফেলবো। মহারাজ, মহারাজ শান্ত হন, মহারাজ শান্ত হন, মহারাজ ওদের ছেড়ে দিন, আপনি ওদের ছেড়ে দিন। ওদের পেছনে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে এখন নেই। বেরো, যা, দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে। মহারাজ, এ বেশ চিন্তার কথা। শল্যকর্ণী নিয়ে যদি শীতলা ফিরে আসে, তাহলে পুষ্পতন্ত্র বেঁচে যাবে, আর আমাদের সমস্ত পরিকল্পনা জলে চলে যাবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। পুষ্পদন্তকে আমি এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে দেব না। আমি বুঝলাম মহারাজ, কিন্তু এখন আমরা কি করব? কি করব, কি করব, কি করব, কি? বিষ, বিষ আনো, আরো বিষ। সেই বিষ ওর ওষুধে মিশিয়ে দেবো, সেই ওষুধ ওকে খাইয়ে দেবো। নয় মহারাজ, তাহলে তো আমি সে ব্যবস্থা আমি কখন করে ফেলতাম। এখন সমস্যাটা হচ্ছে, ওই সহদেবরা নতুন বৈদ্যের দেওয়া ঔষধই খাওয়াচ্ছে ওই পুষ্পদন্তকে। আমরা ঔষধিতে বিষ মেশাবো কি করে? আমি এইসব কিচ্ছু শুনতে চাই না। দরকার হলে পুষ্পদন্তের গলা টিপে মেরে ফেলো, আমি শুধু ওর মৃত্যুর খবর শুনতে চাই, ব্যাস। ওমে, তুই একা যাবি কোথায়? আমার বাবার যে বড় অসুখ, তাকে বাঁচাতে বিশাল লোকরণী আনতে যাচ্ছি। এটা তুই সঙ্গে রাখ, এটা তোর কাজে লাগবে। এইটা আমার কি কাজে লাগবে মা?